হ্যাঁ আসলে পরীক্ষা দিয়ে তারপরে শীত না। ঠিক আছে, তা আমরা শুরু করি, সবাই একটু মনোযোগ দাও প্লিজ। আচ্ছা, ভিডিও কি ওপেন হয়েছে, প্লে হয়েছে? আচ্ছা, তো দেখো গতকালকে আমরা যেগুলো পড়ছিলাম জাস্ট হালকা একটু রিমাইন্ড করে দেখি তোমাদের মনে আছে নাকি। বলো, এইরকম গ্রাফের মিনিং কি? গাড়িটা কিভাবে গতিশীল? প্রথমে আমরা কি করবো বলে একটা স্পর্শক টানবো, তাই না? তাহলে এই যে দেখো স্পর্শক টানলাম। বলো এটা কি আমাদের পজিটিভ ঢাল নাকি নেগেটিভ ঢাল? ঢাল পজিটিভ। ঢাল পজিটিভ মানে, ঢাল পজিটিভ মানে কি? বেগ পজিটিভ। গুড, তাহলে আমাদের বেগটা হচ্ছে পজিটিভ। আর এই ক্ষেত্রে আমাদের ত্বরণটা কি হবে? ত্বরণটা নেগেটিভ। কেন? কনকেভ ডাউনওয়ার্ড। তার মানে গাড়িটার স্পিড কি হবে, বাড়বে নাকি কমবে? গাড়িটার স্পিড কমবে। বাহ, তোমরা সুন্দর পড়াশোনা করছো। এবার দেখি চলো আরেকটু তোমাদের ধরি। আচ্ছা, ভিডিও থেকে কি সবাই রেকর্ড করে করে নিছিলা, নোট করে নিছিলা? গতকালকে মনে হয় নোট করার সময় পাও নাই। বলো, এই এই বস্তুটার ব্যাখ্যা করো যে কিভাবে গতিশীল, কই কি হচ্ছে না হচ্ছে। প্রথমত যদি এইরকম দেখো পুরোটা দুইটা পার্ট যদি দেখো, তাহলে আমরা পার্ট বাই পার্ট সলভ করবো। দেখো প্রথমে আগে এতটুকু অংশের জন্য আগে জিনিসটাকে চিন্তা করো, তারপরেরটাতে আমি চলে চাই। কোন দিক থেকে টানবা বলো? এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে টানবে এইভাবে? এটা তো স্পর্শক হবে না। স্পর্শক মানে কি একটা বিন্দু দিয়ে টাচ করে যাবে। আর যদি এরকম পুরো যদি এরকম করে যায়, এটা তো ছেদক হয়ে যাবে। আরো সাইড বলতে কোন সাইড দিয়ে টানবা বলো? এটা ছেদক না রে, এটা জাস্ট আমি ভাগ করে দেখালাম। এই যে আমাদের স্পর্শক টানলে এইভাবেই টানতে হবে, তাছাড়া আর কোনোভাবে এখানে স্পর্শক টানতে পারবা না। এই পাশ থেকে না, মানে ব্যাপারটা হচ্ছে এমন ভাবে টানতে হবে যাতে সেটা দুইটা বিন্দুতে ছেদ না করে। বুঝতে পারছো? মানে তুমি যদি এই দিক থেকে টানো, আমি বলি দেখো, তোমাদের আগে স্পর্শক টানা শেখাই। ধরো এরকম একটা বাঁকা গ্রাফ, এই গ্রাফে স্পর্শক টানতে হবে। স্পর্শক কিভাবে টানবো? ধরো আগে এই বিন্দুটা একটা চুজ করো, এই বিন্দুটা আগে কি করবা? চুজ করো। তাহলে চুজ করার পর দেখো তো, আমি যদি এইভাবে যাই তাহলে কি জাস্ট এই বিন্দুতে চলে গেল না জিনিসটা? কিন্তু আমি যদি এইভাবে টানি তাহলে কি হবে? দেখো যে এই গ্রাফের সাথে এই জিনিসটা কি হয়েছে? লম্ব হয়ে গেছে। তো লম্ব হওয়া যাবে না, যেটা স্পর্শক হবে সেটা কি হবে? জাস্ট কোনো রকমের টাচ করে চলে যাবে, মেইন গ্রাফের সাথে লম্ব হবে না। বুঝাতে পারছি? শর্টকাট নিয়ম হচ্ছে এটা। কি বলবো বলো? এমন ভাবে গ্রাফ টানবো না যাতে মেইন গ্রাফের সাথে আমার স্পর্শকটা লম্ব হয়ে যায়, এরভাবে স্পর্শক টানা যাবে না। তুমি যদি এইভাবে টানতা, এটা কি হইতো? এই গ্রাফের সাথে কি হইতো? লম্ব হইতো না? হইতো কিনা বলো? তার মানে এটা স্পর্শক না। কিন্তু লাল কালার দিয়ে আমি যেটা ড্র করছি, এটা কি এই গ্রাফের সাথে কি লম্ব হচ্ছে, নাকি কোনো রকমের টাচ করে চলে যাচ্ছে? কোনো রকমের টাচ করে চলে যাচ্ছে। তাহলে কোনো রকমের টাচ করে চলে গেলে সেটাকে আমরা কি বলবো? ছেদক। বুঝতে পারছো? সরি, স্পর্শক। ক্লিয়ার নাকি এখনো কনফিউশন আছে বলো? হ্যাঁ, এই পাশে যাবে। আসতেছি আসতেছি, একে একে আসতেছি। আচ্ছা, তো এদিকে মনোযোগ দাও। তুমি বলে কেমিস্ট্রি করবার গেছে শুনলাম। তাহলে আমরা কিভাবে ছেদক আর স্পর্শক টানবো বুঝছো? আরেকবার বলি শোনো। সেটা হচ্ছে ছেদক টানলে মেইন গ্রাফের সাথে সেটা কখনো কি হবে না বলো? লম্ব হবে না। বাট ছেদক হতে চাইলে সেটা কি হবে? মেইন গ্রাফের সাথে লম্ব হয়ে যাবে। তাহলে বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে এবার আমরা আসি এই গ্রাফটা একটু এক্সপ্লেন করে। দেখো আরেকবার একটু ড্র করে, এখানে বেশি ইজি বুঝে গেছে। আমাদের গ্রাফটা ছিল এরকম, তাই না? দেখো সবাই এদিকে তাকাও। তাহলে আমাদের গ্রাফটা ছিল এরকম। তাহলে প্রথমে আগে ত্বরণ সম্পর্কে বলো তো, এই গ্রাফের ত্বরণটা কি হবে? নেগেটিভ নাকি পজিটিভ? ত্বরণটা হবে কি? নেগেটিভ। কেন? কনকেভ ডাউনওয়ার্ড। আচ্ছা, এখন বেগের ব্যাপারটা দেখো দুই রকম হচ্ছে। আমি এই বরাবর যদি একটা স্পর্শক টানি, এই স্পর্শকটা কি হবে?
পজিটিভ, বাট আমি যদি এই দিকে একটা স্পর্শক টানি নেগেটিভ, তাই না? তার মানে একই গ্রাফে দুই টাইপের কি পাচ্ছ, ঢাল পাচ্ছ, একটা পজিটিভ ঢাল পাচ্ছ, নেগেটিভ ঢাল পাচ্ছ। তার মানে এখানে বস্তুটার গতি হবে দুই রকম। দেখো আমি বোঝার সুবিধার্থে ঠিক মাঝখানে ভাগ করে ফেললাম। তাহলে আমার এখান থেকে এই পোর্শনটুকু, এই ফুল পোর্শনটুকুর জন্য কি ঢাল পজিটিভ হচ্ছে না? তাহলে বলো তো, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এ বি পোর্শনটুকুর জন্য, এ বি পোর্শনটুকুর জন্য ত্বরণ কি নেগেটিভ, এ বি পোর্শনটুকুর জন্য বেগ কি পজিটিভ। তাহলে বলো তো এ বি পোর্শনটুকুতে আমার গাড়ির স্পিড বাড়বে নাকি কমবে? গাড়ির স্পিড কমবে। এবং গাড়িটা কোন দিকে গতিশীল? পজিটিভ দিকে গতিশীল। তার মানে পজিটিভ দিকে যাচ্ছে এবং ধীরে ধীরে তার বেগের মান কমে যাচ্ছে। তাই এই থেকে বির ব্যাপারটা কি সবাই বুঝছি? এবার আসো বি থেকে সি। বি থেকে সির জন্য বলো তো ত্বরণ কি? ত্বরণ তো পুরাটার জন্যই নেগেটিভ, তাই না? কারণ পুরাই তো কনকেভ ডাউনওয়ার্ড। কি বুঝতে পারছো? এবার আসো ভাই বি থেকে সির জন্য বেগ কি? বেগ কি বলো? নেগেটিভ। সেম সাইন নাকি অপোজিট সাইন? স্পিড বাড়বে নাকি কমবে? বাড়বে। কিন্তু কোন দিকে বাড়বে? নেগেটিভ দিকে বাড়বে। তো এটা আমি রিয়েল লাইফ এক্সাম্পল দেখাই, দেখো আমি নিজেই দেখাচ্ছি। ধরো আমার এই দিকটা হচ্ছে পজিটিভ দিক, রাইট? তো ধরো আমি যখন এইদিকে যাচ্ছি, আমার ধীরে ধীরে স্পিড কি হচ্ছে বলো? কমে গেল, কমে গেল। এই যে এবি পোর্শনটুকুর জন্য স্পিড কি হয়ে গেছে? কমে গেছে। তারপর আমি ঘুরলাম, এখন আমি যদি এইদিকে যাই, আমার বেগটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে না? তো এইদিকে কি সেম সাইন নাকি অপোজিট সাইন? তাহলে ধীরে ধীরে এদিকে আমার স্পিডের মানটা বাড়বে। তার মানে আমি যত এইদিকে যাবো আমার স্পিড তত বাড়তে থাকবে। তাহলে এটা হচ্ছে সেই টাইপের একটা গ্রাফ। এই যে এখানে যে অপোজিট সাইন, বেগ আর ত্বরণ কি অপোজিট হলে কয় কমবে না? তো আমার এই দিকে যখন যাচ্ছি তখন কি আমার স্পিডটা কমে যাবে না? ওমা, গতকালকে তো আমরা পড়লাম যে ত্বরণ আর বেগ যদি অপোজিট সাইন হয় তাহলে বস্তুটার বেগ কি হয়ে যায়? কমে যায়, মানে স্পিড কমতে থাকে। আমি এই দিকটাকে কি ধরছি বলো? পজিটিভ দিক ধরছি না? তাহলে আমি আর বেগ পজিটিভ, মানে আমি কোন দিকে গতিশীল? পজিটিভ দিকে গতিশীল। আমার ত্বরণ কি নেগেটিভ। দুটা কি? এই গ্রাফটা কি কনকেভ ডাউনওয়ার্ড না? গ্রাফ থেকে খেয়াল করো। বেগ ঋণাত্মক মানে আমি নেগেটিভ দিকে গতিশীল, মানে আমি যেদিকে পজিটিভ দিক ধরছি তার বিপরীত দিকে আমি গতিশীল। হ্যাঁ হ্যাঁ, গ্রাফের সাথে আমি তুলনা করি। হ্যাঁ, বুঝছো? মানে গতকালকে আমরা যেরকম সাইকেলটা দেখছিলাম, আজকে আমাকে দেখালাম, এই আর এটা কি সবাই বুঝছো? কারণ যে ভাই বেগ যে নেগেটিভ হয়ে গেছে, তার মানে কি আমি আবার নেগেটিভ দিকে আসবো? হ্যাঁ, আচ্ছা, রুটেট হওয়াটা বড় ব্যাপার না। ধরো আমি যদি এদিকে যাই, আমি ইচ্ছা করলে এভাবে আসতে পারবো, কোনো সমস্যা নেই। মানে আমার মুভমেন্টটা খেয়াল করবা। এরকম আরেকটা এক্সাম্পল দিতে পারবা হুবহু এরকম? কি বলতো? না, এই যে দেখো আমি এই বস্তুটাকে উপরে মারি, দেখো এই সবাই তাকাও, ধরো উপরের দিক থেকে পজিটিভ দিক ধরলাম, তাহলে আমি যত বস্তুটা উপরে মারবো আমার বেগ কি কমে যায়, আবার নিচের দিকে যখন আসে বেগের মানটা কি হয়? বাড়ে। তাহলে দেখো তো ভাইয়া, এটা উপরে যখন যাচ্ছে, আমি উপরের দিক থেকে যদি পজিটিভ দিক ধরি, আমার বেগ কি পজিটিভ, আর ত্বরণটা কি নেগেটিভ, তাহলে আমার স্পিড ধীরে ধীরে কি হবে? কমবে। তাহলে আমি একটা বস্তুকে উপরে নিক্ষেপ করলে ধীরে ধীরে স্পিড বাড়ে নাকি কমে? কমে। তাহলে দেখো যে এ থেকে বি পোর্শনটুকু মানে কি উপরের দিকে আমি যাচ্ছি, বুঝতে পারছো? আবার যখন নিচের দিকে নামতেছি, আমি তো উপরের দিকটাকে পজিটিভ ধরছি, তাহলে নিচের দিকটা কি আমার নেগেটিভ। তাহলে আমার বেগটা কি বলো? নেগেটিভ। ত্বরণও কি সেম সাইন নাকি অপোজিট সাইন? স্পিড ধীরে ধীরে কি হবে? বাড়বে। ওই জন্য আমার বস্তু যখন উপর থেকে নিচে পড়ে স্পিড ধীরে ধীরে বাড়ে। তাহলে একটা পরন্ত বস্তুর গ্রাফের শেপ কিন্তু দেখতে হয় এইরকম। আমরা এটা ডিটেলস আরো আলোচনা করব, সমস্যা নাই। এই পয়েন্ট পর্যন্ত কি সবাই বুঝছো নাকি বোঝা নাই? তাহলে এই গ্রাফটা কি নির্দেশ করতেছে? একটা পরন্ত বস্তুর গতিটাকে কিন্তু এখানে নির্দেশ করতেছে। দরকার হলে লেখে নাও এটা একটু, যেটা একটা পরন্ত বস্তুর গতিকে রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই আর কি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বলতে পারো। হ্যাঁ, নিক্ষিপ্ত বস্তু বলো। হ্যাঁ হ্যাঁ, দুটা স্টেপে করতে হবে। প্রথমে একটা যাবে, পরে আবার বিপরীত দিকে আসবে, এরকম। আচ্ছা, পরন্ত বস্তুর এক্সাম্পলটা কি এটা বুঝছো? মানে নিক্ষিপ্ত বস্তুর এক্সাম্পলটা কি এটা বুঝছো নাকি বোঝা নাই? বোঝা গেছে সবাই? আচ্ছা, ঠিক আছে। তো চলো আমরা আরো কয়েকটা তাহলে একটু প্র্যাকটিস করি স্মরণ বনাম সময় গ্রাফগুলা। হ্যাঁ, তোলো তোলো।
না না, তুমি উপরের সাথে নেগেটিভ না, তুমি গ্রাফের সাথে খেয়াল করবা, গ্রাফ দেখে পজিটিভ নেগেটিভ চিন্তা করবা। আর আমি যেহেতু উপরের দিকে পজিটিভ দিক ধরছি, তাহলে নিচের দিকটা আমার কি হবে, নেগেটিভ না? ওই হিসাবে আমি নেগেটিভ এটা চিন্তা করতেছি। আর গ্রাফ থেকে যদি চিন্তা করো, তাহলে তো গ্রাফ থেকে এসে দেখো ঢাল নেগেটিভ, ঢাল নেগেটিভ মানে কি, ত্বরণ নেগেটিভ। বুঝছো? শোনো, সব সময় রিড করবা কই থেকে, গ্রাফ থেকে। কিন্তু বস্তু দেখে সহজে বলতে পারবা না, তুমি গ্রাফ থেকে বলতে পারবা যে বস্তুটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, ডিটেলস আলোচনা করতে পারবা। আরো কয়েকটা করি, শোনো, আস্তে ধীরে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। আমরা তো এগুলো অনেক কমপ্লেক্স গ্রাফ দেখতেছি, এগুলা গ্রাফ মনে করো যদি শিখো, ইনশাল্লাহ কোনো গ্রাফে আটকাবা না গতিতে। পুরাটাই, হ্যাঁ, এ থেকে বি পর্যন্ত বস্তুটা উপরে উঠছে, আর বি থেকে সি, হ্যাঁ, পরে বি থেকে সিতে আবার কি হচ্ছে, বস্তুটা পড়ে যাচ্ছে। এইটুকু বি থেকে সিতে বস্তুটা নিচে পড়তেছে, আর এ থেকে বিতে বস্তুটা উপরে উঠতেছে। মানে দুটা মিলেই তো নিক্ষিপ্ত বস্তু বলে। বুঝছো? পড়ন্ত মানে কি, পড়ন্ত মানে যা সিম্পল উপর থেকে নিচে পড়বে, আর নিক্ষিপ্ত মানে কি, নিচ থেকে মারবো উপরে উঠবে আবার নিচে পড়বে, পুরোটাই নিক্ষিপ্ত বস্তু পড়বে। হাই হাই, আচ্ছা এরপরে আসি, চলো এরপরে আরেকটা গ্রাফ আমরা একটু দেখি। বলো, এই গ্রাফ দেখে এক্সপ্লেইন করো। আমি একটু তোমাদের পয়েন্ট বলে দিই। ধরো এ বি সি ডি, বুঝছে? নিচে খুলে গেছে মনে হয়। হ্যাঁ, সব নষ্ট হয়ে হাল দিয়েছে লাগছে নাকি রে? তাই হয়ে গেছে নাকি? আচ্ছা থাক, দেখি পরে পরে দেখতেছি। এই বলো, এটা বলো দেখি, সবাই দিকে তাকাও। প্রথমে আগে এবি পোর্শনটুকুর জন্য বলো কি হচ্ছে। এবি পোর্শনটুকুর জন্য, এবি পোর্শনটুকুর জন্য হচ্ছে আমাদের ভিটা কি বলো, প্লাস। কেন? কারণ হচ্ছে ঢাল পজিটিভ, তাই না? এই যে স্পর্শক টানা দেখো, আমাদের ঢালটা কি আসলো, পজিটিভ। তাহলে ঢাল পজিটিভ মানে কি, হ্যাঁ, যে কোনো একটা মাঝের একটা বিন্দু চিন্তা করলেই হবে, সমস্যা নেই। তাহলে ভি পজিটিভ মানে কি, বেগ পজিটিভ। আচ্ছা, এরপরে আসো ত্বরণের ব্যাপারটা বলো। এই এ থেকে বি, এটা কি কনকেভ ডাউনওয়ার্ডের মতন না শেপ? তার মানে কি হচ্ছে আমাদের বলো তো, স্পিড কমে যাবে। কোন দিকে স্পিড কমবে, তুমি যেদিকে পজিটিভ ধরছো ওই দিকে বস্তুটা যাচ্ছে, কিন্তু যাওয়ার ধরনটা কি হচ্ছে, আস্তে আস্তে বেগটা কমে যাচ্ছে। তুমি যদি একদম বির উপরে টানলে তো ঢাল শূন্য। ঢাল শূন্য মানে কি, এই পয়েন্টে বেগও শূন্য, মানে কি এখানে বস্তুটা থেমে যাবে, যা আবার রিভার্সের দিকে যাবে। দেখো, দেখলে বুঝতে পারবা, যেখানে ঢাল শূন্য এখানে কি শূন্য বলো, বেগও শূন্য। এই যে এতে কি বেগ সবচেয়ে বেশি না? তারপর যত ধীরে ধীরে বস্তুটা আগাচ্ছে সময়ের সাথে সাথে তার স্পিডটা কি হচ্ছে বলো, কমতেছে। তাহলে কমতে কমতে বি পয়েন্টে যা বেগ কোথায় গেছে, শূন্য হয়ে গেছে। বোঝা গেছে? আবার যার মনে করে না যে বস্তুটায় ঢাল বরাবর আগাচ্ছে, এটা কি তাই? এটা তো ভাই গ্রাফ। বস্তুটা আগাচ্ছে কিভাবে, সরলরৈখিক ভাবে। ধরো সোজা একটা রাস্তায় গাড়ি যাচ্ছে, কিন্তু গাড়িটা কিভাবে আগাচ্ছে বলো, আস্তে 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 বেগটা কমে যাচ্ছে। গতকালকে ওই যে সাইকেলের অ্যানিমেশনটা খেয়াল করো, তাই না? তাহলে ধীরে ধীরে কমতে কমতে বি পয়েন্টে যা কি হয়ে গেছে বলো, একদম বেগ শূন্য, মানে থেমে গেছে। এরপর আমি যদি বি থেকে সি পোর্শনটুকুর জন্য আসি, তাহলে আবার আমি কি টানবো, একটা স্পর্শক টানবো। তাহলে আমি যদি এখানে স্পর্শক টানি, বলো তো আমার এখানে ঢাল কি পজিটিভ নাকি নেগেটিভ? ঢাল নেগেটিভ। ঢাল নেগেটিভ মানে কি, বেগ নেগেটিভ। তাহলে বেগ নেগেটিভ। এরপর ত্বরণের ব্যাপারে বলো, ত্বরণ কি হবে? এটাও তো কনকেভ ডাউনওয়ার্ড শেপই না, এই যে পুরোটাই তো কনকেভ ডাউনওয়ার্ড। দেখো বি থেকে সিতেও তো কনকেভ ডাউনওয়ার্ডই, তাহলে ত্বরণও সেখানে কি নেগেটিভ না? ত্বরণ নেগেটিভের ব্যাপারটা কি বুঝছো না? আরেকবার বলবো, আরেকবার বলি। দেখো এই যে এইরকম না ব্যাপারটা,
এই পুরোটা শেপ দেখতে কিসের মতো? কনকেভ ডাউনওয়ার্ড না? তাহলে এ থেকে শুরু করে সি পয়েন্ট পর্যন্ত পুরোটাতেই ত্বরণ নেগেটিভ ভাই। বুঝতে পারছো? তো আমি জাস্ট ভাগ করে ফেলছি, এই জন্য এবিতে নেগেটিভ দেখাইছি, পরে আবার বিসিতেও নেগেটিভ দেখালাম। কোনটা? আবার এখান থেকে এইদিকে যেটা যাচ্ছে সেটার কথা বলতেছো? এখান থেকে আচ্ছা সিডির পোর্শনটা পরে দেখাচ্ছি। সিডির পোর্শনটা আগে আগে কনকেভ ডাউনওয়ার্ড হলে ওই পর্যন্ত ধরবা, তারপর আবার অন্যদিকে যাবা। কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে বিসি যতটুকু ডাউনওয়ার্ড হয় ততক্ষণ পর্যন্ত যেতে হবে। হ্যাঁ, এই জন্যই তো আমাদের শেপটাই এরকম ছিল, এইরকম। তার মানে ডাউনওয়ার্ড শুরু হইলে ওইটা শেষ কোথায় সেই পর্যন্ত আগে তোমার চিন্তা করতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে সি পয়েন্ট পর্যন্ত আসলাম, আমার ত্বরণ নেগেটিভ, বেগও নেগেটিভ, তার মানে কি স্পিড বাড়বে। কোন দিকে বাড়বে? নেগেটিভ দিকে। তার মানে দেখো, ধরো এই দিকটা আমার পজিটিভ, তাহলে আমি দিকে আগাচ্ছি আগাচ্ছি আগাচ্ছি, একটা সময় যখন বি পয়েন্টে আসলাম আমি থেমে গেছি, যার পর আমি আবার কোন দিকে যাবো? বিপরীত দিকে, এবং ধীরে ধীরে স্পিড আবার বাড়তে থাকবে। তার মানে এ থেকে সি পর্যন্ত বস্তুটার মুভমেন্ট হবে এরকম। বোঝা গেছে? এবার আবার আসো সি থেকে ডিতে, আবার আমি কি টানবো? একটা স্পর্শক টানবো। তাহলে দেখো আবার এই পয়েন্টে একটা স্পর্শক টানলাম। আবার বলো এই স্পর্শকটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? ধনাত্মক। তার মানে ঢাল ধনাত্মক মানে কি বলো? বেগ ধনাত্মক। এবার বলো ত্বরণ কি? এবার পজিটিভ না, কারণ এবার তো যে এইভাবে হবে জিনিসটা তো এরকম নাকি? তাহলে এটা আমাদের কনকেভ, এই যে ডাউনওয়ার্ড শেষ, এবার ধীরে ধীরে উপর দিকে উঠতেছে। তাহলে এবার আমি কি ধরবো? এটা কনকেভ। আপওয়ার্ড ধরবে না ডাউনওয়ার্ড ধরবে? চিন্তা করে বলো তো। দেখো কোনটা? ও আচ্ছা, এটা এটা আমি বলি শোনো, এটা আসলে ডাউনওয়ার্ড তো হইলো তাই না? এখন পরের শেপটা দেওয়া নাই, পরের শেপ যেহেতু দেওয়া নাই, আমরা এটাকে কি ধরবো? এটা দেখতে কিসের মতন? অনেকটা আপওয়ার্ডের মতনই না দেখতে? তাহলে আপওয়ার্ডই ধরতে হবে। বুঝতে পারছো? কারণ আমাদের এখানে যেহেতু পুরো জিনিসটা কন্টিনিউয়াস, তাহলে দেখো যে এটা কি কনকেভ ডাউনওয়ার্ড, এর থেকে আবার কি মনে হচ্ছে? আবার কনকেভ ডাউনওয়ার্ডের মতনই শুরু হচ্ছে না ব্যাপারটা? তাহলে আবার এখানে ত্বরণ নেগেটিভ, তার মানে আবার আমার কি হবে? জিনিসটা রিপিটেশন হবে। দেখো এটার শেপ যেরকম, এটার শেপও কি একই রকম না? তার মানে কি আবার আমি সামনে থেকে যাব, আমার আবার ধীরে ধীরে স্পিডটা কি হবে? কমতে থাকবে। কনকেভ, এটা কি কনকেভ? সরি ডাউনওয়ার্ড, আপওয়ার্ড বলতেছে কেন? কনকেভ ডাউনওয়ার্ড না? উল্টা ইউ এর মতন না দেখতে এটা? কারণ তুমি, আমি বলি শোনো, কারণ প্রথমে এই পর্যন্ত তুমি পুরোটা কনকেভ কি ধরছো? ডাউনওয়ার্ড ধরছো, পরের পয়েন্ট থেকে আবার কিসের মতন মনে হচ্ছে? কনকেভ ডাউনওয়ার্ডের মতনই তো মনে হচ্ছে। মাঝখানে ধরে যাবে, এই জন্য বললাম যে গতির শুরু থেকে খেয়াল করবা কিরকম দেওয়া আছে। দেখো গতির শুরু থেকে এই পর্যন্ত কি কনকেভ ডাউনওয়ার্ড, পরের থেকে আবার কি হচ্ছে? ডাউনওয়ার্ডের মতন শুরু হচ্ছে, তখন তখনও ত্বরণ নেগেটিভ ধরতে হবে। কি বুঝতে পারছো? যেখান থেকে শুরু হবে সেখান থেকে আগে চিন্তা করবা। বুঝতে পারছো? কালকে লেকচার দেখছো আগে সেটা বলো, দেখছো? তাহলে দেখো এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত আসলাম, কনকেভ কি পাইছি? ডাউনওয়ার্ড। তারপরে আবার যদি এখান থেকে আবার কি কনকেভ ডাউনওয়ার্ডের মতন হচ্ছে না? তাহলে আবারও ত্বরণ নেগেটিভ। বুঝাতে পারছি আমি না আরেকবার বলবো? শোনো আমি বলি, হ্যাঁ তাহলে তাহলে ইয়া করা যাবে। হ্যাঁ বলো। হ্যাঁ মানে শুধু ইএফ বললা এইটুকু প্রশ্নের জন্য বলতেছো? তাহলে ইএফ এর আগেও আগে খেয়াল করতে হবে যে এখানে কি বলো, মানে আমার ত্বরণটা কিভাবে আসতেছে শুরু থেকে, গতি শুরু থেকে দেখবা। এই জন্য তো বলতেছি বারবার যে ত্বরণ আইডেন্টিফাই করার জন্য গতি শুরু থেকে খেয়াল করবা যে কিরকম হচ্ছে শেপটা। ডাইরেক্ট ই বিন্দু থেকে তুমি বলতে পারবা না, এর আগে কিভাবে শেপটা আছে সেটা আগে দেখো তুমি। বুঝতে পারছো? তো যতক্ষণ পর্যন্ত এরকম আপওয়ার্ড শেপটা হবে ততক্ষণ পর্যন্ত তোমার ওইভাবে চিন্তা করতে হবে। সরি ডাউনওয়ার্ড, 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 হ্যাঁ ডাউনওয়ার্ড চিন্তা করতে হবে। বুঝতে পারছো? গরমে আমার মাথা কাজ করতেছে না। ধরো কোনটা কোনটা? এটা ওইরকম স্পেসিফিক কোনো বস্তু বলা যাবে না। আরে জ্বলতেছে না কেন জানি? এটা না জ্বললে তো আজকে প্রজেক্টরও অন হবে না রে, এটা অনেক ছিঁড়ে ফেল দিছে। বাসা যা দেখতে হবে, পুরো ফেলে দিছে। কাজ করে না। আচ্ছা হোক না, সমস্যা নেই।
এই শোনো, আমি আবার বলে একটু শোনো, রিপিট করতেছি, প্লিজ এদিকে তাকাও। প্রথম কথা হচ্ছে ত্বরণ দেখবো আমরা কই থেকে? স্টার্টিং পয়েন্ট থেকে। স্টার্টিং পয়েন্ট থেকে শেপটা কিভাবে আসতেছে সেরকম ভাবে খেয়াল করবা। হ্যাঁ, ইএফ তে তো বললামই তো যে ইএফ তে মানে ইতে আমার ত্বরণ কি হবে? নেগেটিভ। এফ তেও ত্বরণ কি হবে? নেগেটিভই হবে, দুটা দিয়ে ত্বরণ নেগেটিভ। ভি কোনটা? ও ভি কোনটা এটা বলতেছো? ভি এ যে ঢাল টানো, স্পর্শক টানো, এই পয়েন্টে ঢাল কি বলো? নেগেটিভ, তার মানে বেগ নেগেটিভ। এই পয়েন্টে বেগও নেগেটিভ, ত্বরণও নেগেটিভ। আর এই পয়েন্টে কি বলো? বেগ পজিটিভ, ত্বরণ নেগেটিভ। বুঝতে পারছো ব্যাপারটা? ক্লিয়ার? ও আলাদা করে বের করা যাবে না। ই আর এফ তুমি আলাদা করে ভি বের করতে পারবা, কিন্তু ত্বরণ বের করতে চাইলে পুরো শেপ দেখতে হবে। বুঝছো? মানে আমি যদি বলি ই বিন্দুতে ত্বরণ কত, তাহলে তুমি দেখবা এই বস্তুটার গতি শুরু হয়েছে কই থেকে? এখান থেকে। তাহলে এখান থেকে পুরো এই পর্যন্ত গ্রাফটা কি কনকেভ ডাউনওয়ার্ড, দ্যাটস ওয়াই ই বিন্দুতে ত্বরণ হবে কি নেগেটিভ। বুঝছো? এখন আসো আবার এফ বিন্দুতে। তাহলে এফ বিন্দুতে আবার কি হচ্ছে? কনকেভ ডাউনওয়ার্ড শেপ নিচ্ছে, তার মানে আবার ত্বরণ কি নেগেটিভ। আর ঢাল টেনে তো স্পর্শক টেনে তো তুমি বেগ পাচ্ছই পজিটিভ। ক্লিয়ার এবার? তাহলে দেখো যে মিলে দেখো, দেখো ই পয়েন্টটা কার মধ্যে পড়ছে? এই বি আর সি এর মধ্যে পড়ে নাই? এই যে দেখো বি তে কি বলো? বেগ নেগেটিভ, ত্বরণ কি বলো? নেগেটিভ। এই যে আমাদের এই পয়েন্টের সাথে তো মিললো। শুধু যদি ই থেকে স্টার্ট হয় এরকম বলতেছো? হ্যাঁ, তখন এটা কনকেভ আপওয়ার্ড ধরবা, তখন ত্বরণটাকে পজিটিভ ধরবা। হ্যাঁ, এফ থেকে ডি পর্যন্ত। হ্যাঁ, তখন আবার এই যে দেখো এফ থেকে ডি এরকম যদি হয়, তাহলে এখান থেকে এতটুকু পোরশন কি হবে? কনকেভ আপওয়ার্ড। আর এখান থেকে এই পর্যন্ত কি হবে? কনকেভ ডাউনওয়ার্ড। তার মানে কি এই পোরশনটুকুর জন্য ত্বরণ হবে পজিটিভ, আর এখান থেকে এই পোরশনটুকুর জন্য ত্বরণ হবে কি নেগেটিভ। বুঝতে পারছো? হ্যাঁ, যাবে তো, বললামই তো যে শুধু যদি এই বিন্দুতে চাই, আগেরটা খেয়াল করো, এই এর আগে কি দেওয়া আছে পুরোটাই খেয়াল করতে হবে। হ্যাঁ, মানে তুমি তো হুটহাট করে একটা বস্তুর গতি এক্সপ্লেইন করতে পারবে না, তোমার আগে আগে থেকে অ্যানালাইসিস করে দেখতে হবে কতদূর পর্যন্ত আসে না আসে। আমি কি বুঝাতে পারছি নাকি বুঝো নাই? বুঝছো? আরো চলো প্র্যাকটিস করে কয়েকটা। এটার আর এটার ক্ষেত্রে বলতেছো? এ বি আর সি ডি তে ঢাল যদি একই হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই 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 ত্বরণই হবে। হ্যাঁ হ্যাঁ, একই রেটেই বাড়বে, একই রেটেই বাড়বে। আরে ভাইগুলা বাচ্চা কাচ্চা পোলাপান তো ঘেমে শেষ আমি। এই এটা কি তুলছো তোমরা? চলো, তোলা হয় নাই? আচ্ছা তোলো তোলো। হ্যাঁ, ম্যাক্সিমাম কেসে তাই হচ্ছে। আপওয়ার্ডের ক্ষেত্রে শুরু হইলে ওই যে পরে ডাউনওয়ার্ডের কেস তৈরি হতে পারতেছে। হ্যাঁ, কিন্তু ডাউনওয়ার্ড দিয়ে শুরু হলে ডাউনওয়ার্ডের ম্যাক্সিমাম কেসই হয়। এই তোলা হয়েছে এটা? কি করলো ভাই, পুরো মাল্টিপ্লাকটার অবস্থা খারাপ করে দিয়ে চলে গেছে। ঘেমে শেষ, আজকে যে গরম। এই তোলা হয়েছে এটা? আচ্ছা এবার দেখি আরেকটা। এটা বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার চান্স অনেক অনেক বেশি। এখন যে দুটো গ্রাফ দেখাবো, বলে এতক্ষণ পর্যন্ত আমরা আঁকা বাঁকা গ্রাফ দেখছি তাই না? বাট এই এই বস্তুর ক্ষেত্রে কি হবে বলো তো? এই গ্রাফটাকে এক্সপ্লেন করে, এটা কি বস্তুটা কি আছে? স্থির। কিন্তু কেন? কারণ দেখো টাইম আগাচ্ছে, বস্তুটার কিন্তু সরণের মানের কি কোনো চেঞ্জ আছে? সরণ মানে কি আগে সেটা বলো তো? মানে হ্যাঁ, আদি আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। তাহলে আদি আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বের মানের কি কোনো পরিবর্তন হচ্ছে? তার মানে কি বস্তুটার কি কোনো মুভমেন্ট আছে? নাই। তার মানে এই গ্রাফটা কিসের গ্রাফ? কোন একটা স্থির বস্তুর গ্রাফ। তাহলে এই গ্রাফটা প্লট করে রাখো, বস্তুটা স্থির। সবই জিরো, সবই জিরো। তার মানে এখানে বেগ ত্বরণ সবই শূন্য। আচ্ছা দেখি বলো তো, তাহলে
তাহলে এই দুই গ্রাফের মধ্যে পার্থক্য কি? এটা 1 নাম্বার গ্রাফ, এটা 2 নাম্বার গ্রাফ, এই দুই গ্রাফের মধ্যে পার্থক্য কি বলতে পারবা? আমি একটু মার্কস দিয়ে বলি, ধরো এটা এস এর মান 5, এখানে ধরো 3, এটার মিনিং কি? হ্যাঁ, ভেরি গুড। একজন হচ্ছে 5 মিটার অতিক্রম করে এই বিন্দুতে স্থির, আর একজন, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো দেখো একটা হচ্ছে 3 মিটার, তার মানে কি একজন ধরো 0 থেকে কই গেছে বলো, 3 এ যায়, এখানে চুপ করে বসে আছে, ঠিক আছে? তাহলে ওর জন্য পরের সময়গুলোর গ্রাফ দেখতে কিসের মতন হবে? এরকম, মানে তার সরণ 3 মিটার হয়ে এখন সে কি আছে বলো, থেমে আছে, তার স্বর্ণের মানের কোনো চেঞ্জ হয়নি, তার মানে সে 3 মিটার পজিশনে বসে স্থির। আর এ কি বলতো, 0 থেকে কই গেছে আগে বলো, 5 মিটারে গেছে, যার পর এখানে যা কি আছে, স্থির হয়ে আছে। তার মানে আমাদের যখনই সরণ বনাম সময় গ্রাফের ঢাল এরকম হরাইজন্টাল হবে, তখনই ধরে নেবা বস্তুটা কি আছে বলতো, স্থির আছে। এবং এই গ্রাফগুলো একটা উপরে নিচে, এগুলার আসলে মিনিং দেখায় এক একজন এক একটা বিন্দুতে যায় কি হয়ে আছে, স্থির হয়ে আছে। সবাই কি বুঝছো এটা? এটা সমবেগে কেন না? সমবেগের ক্ষেত্রে গ্রাফ হবে যে এরকম, এরকম হবে। এটা কেন সমবেগের গ্রাফ বলতো? হ্যাঁ, আমরা একটু, আচ্ছা হ্যাঁ, ওটার একটা লজিক। আমরা যদি গ্রাফ দিয়ে ব্যাখ্যা করতে চাই, তাহলে প্রথম কথা আগে আসো, এখানে ঢাল পজিটিভ নাকি নেগেটিভ? ঢাল, ঢাল কি বলো, পজিটিভ। ঢালের মান আছে নাকি নাই? ঢালের মান থাকা মানেই বেগ আছে, আর ঢালের মান শূন্য মানেই কত, বেগ শূন্য। এখানে ঢাল কত, ঢাল 0, এই জন্য বেগও কত, 0। আর এখানে ঢাল কি আছে, তার মানে কি বেগের মানও আছে। ঢালের মান কি পজিটিভ, বেগের মানও পজিটিভ। বুঝতে পারছো? এটা কি কনকেভ আপওয়ার্ড বা কনকেভ ডাউনওয়ার্ড? ত্বরণ কত, তার মানে সমবেগ। কি বোঝা গেছে? এই তো এখন সরণ বনাম সময়ের যে কোনো গ্রাফকে এক্সপ্লেইন করা যাবে। আরো আমরা কয়েকটা একটু প্র্যাকটিস করি, চলো দেখি। এখন যেটা দিব এটাই পারবা না এক্সপ্লেইন করতে। দেখো, হতাশ করব কারণটা হচ্ছে এটা অনেক কঠিন এবং ঠিকই। দেখি আমি আগে প্লট করে, এগুলা কি তুলতেছো তোমরা? জাস্ট 1 2 3 4 এরকম করে করে র্যান্ডমলি তুলতে থাকো আর কি, কারণ গ্রাফগুলো তো ইম্পর্টেন্ট। এবং পাশ দিয়ে একটু লিখে রাখো যে কোনটা কি না কি, যারা লেখো নাই রেকর্ডিং দেখে আবার তুলে নিও। বলো এই গ্রাফকে এক্সপ্লেইন করো দেখি। বৃত্ত, বললাম না এটা পারবা কি পারবা না, দেখি চিন্তা করো সবাই। বলো বৃত্ত। এটা এটা কিন্তু একটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা সরণ 0 মানে, হ্যাঁ না, পুরোপুরি পুরোপুরি বৃত্ত। আচ্ছা এখন আমি বলি, বুঝছি, শোনো। হ্যাঁ, এখানে বেগ প্লাস, এই যে এই দিকে টানলে তো বেগ কি নেগেটিভ, এই দিকে টানলে আবার বেগ কি হচ্ছে, পজিটিভ। এখন আমি বলি শোনো, এই গ্রাফের কোনো এক্সিস্টেন্সই নাই, অপশন থাকবে এই গ্রাফের কোনো অস্তিত্ব নাই। কেন নাই? তার কারণটা হচ্ছে দেখো, আমি যদি এই বরাবর একটা টান দেই, এর মানে কি বলো, এখানেও টাইম যা, এই বিন্দুতে টাইম, বলো টাইম কি সেম। তাহলে একই সময়ে তোমার পজিশন কয়টা ভাইয়া? একই সময়ে কি তুমি দুই জায়গায় থাকতে পারবা? পারবা? তার মানে এই গ্রাফের কোনো অস্তিত্বই নাই। হ্যাঁ, এটা কোনো হুদাই না, এটা হলো নলেজ। আগের আমরা যতগুলা গ্রাফ দেখছি, খারাপ বরাবর টান দাও তো কখনোই কি দুইটা বিন্দুতে ইন্টারসেক্ট করছে? দেখো আমাদের আগের গ্রাফগুলো কিরকম ছিল, এইরকম, মানে একটা বিন্দুতে সেট করতে, তাই না? কিন্তু এখানে কয়টা বিন্দুতে সেট করতেছে? এর মিনিংটা কি? একই সময়ে তুমি কয় জায়গায় আছো? দুই জায়গায়। তো একই সময় আমি এখানেও আছি, আবার আমার বাসাতেও আছি, সম্ভব? তার মানে এই গ্রাফের কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, না না, গ্রাফ, এই গ্রাফ কি দুইজন ব্যক্তি রাখাচ্ছে নাকি একজন ব্যক্তি রাখাচ্ছে? তাহলে দুটা, তাহলে যে দুই রকম হবে, এই তো বুঝছো, বুঝতে পারছো? এখানে যত গ্রাফ সব কিন্তু একটা বস্তু কিভাবে মুভ করতেছে তার গ্রাফ। আমার গলায় ভেঙে গেছে। হ্যাঁ, না 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 না, এরকম করে করা যাবে না, এটা সব সময় একটা বস্তুর গ্রাফ। না না, নিচে লেখো এই গ্রাফের কোনো অস্তিত্ব নাই। কেন নাই? হ্যাঁ বলো কেন নাই?
একই সময়ে দুই জায়গায় দেখাচ্ছে, দ্যাটস ওয়াই এটার অস্তিত্ব নাই। দেখছো কত ঠিকই একটা কোশ্চেন। এটা কোন জায়গায় একটা ইউনিভার্সিটি কোশ্চেন আসছিল। হ্যাঁ মানে শুধু বৃত্ত না, মানে যে কোনো গ্রাফ যেখানে ভার্টিক্যাল লাইন দুইটা বিন্দুতে ইন্টারসেক্ট করতেছে সেরকম গ্রাফের কোনো অস্তিত্ব নাই। এটাও হবে, তারপরে হচ্ছে ত্রিভুজ যদি আঁকাই এটাও তো হবে না, তারপর যদি চতুর্ভুজ আঁকাই এটাও হবে না। তার মানে এগুলা গ্রাফের আসলে কোনো অস্তিত্ব নাই, মোটামুটি এরকমই হয়। তোমার খাতায় দেখতে পাই না। হ্যাঁ হ্যাঁ, না না না, হুবহু ওইরকম পিছনে যাবে না তো, ওটা সরাসরি ভার্টিক্যাল লাইন হবে কিন্তু কখনোই পিছনে যাবে না। এই শোনো শোনো, এইরকম গ্রাফের এরকম গ্রাফ কি সম্ভব? কেন না? পিছনে পিছনে যাবে না, বাদ দাও, এমনি এই যে এটা দিয়ে বলো না, এই যে টান দিলাম, এটা তো অস্তিত্ব নাই তো, এই জন্য কখনো টাইম ব্যাকওয়ার্ডে আসতেও পারবে না। দেখো হ্যাঁ ওটাই বলতেছি তো, ওটা তো আসলে সম্ভব না, ওটাই হ্যাঁ গ্যাজেট লাগবে। এই বুঝছো, তার মানে হুমায়রা তুমি যেটা ড্র করছো ওটারও আসলে অস্তিত্ব নাই, ওটারও কোনো অস্তিত্ব নাই। বোঝা যাচ্ছে গ্রাফগুলা ক্লিয়ার? এগুলা গেল সরণ বনাম সময়ের গ্রাফ। এখন আমরা শিখবো বেগ বনাম সময়ের গ্রাফ। টপিকের নাম লেখো, বেগ বনাম সময়ের গ্রাফ। কিন্তু আমার তো ইয়া লাগবে, প্রজেক্টর লাগবে। না না, আরে মেয়েরা কি করে দিয়ে গেল এটা, একদম সব পুরে পুরে শেষ করে দিয়ে গেছে। ওহো, এ কারেন্টই তো ব্যান নাই, পিছনে ফ্যান অন হচ্ছে না। আরে ওটার সাথে সাক্ষী দাও, তোমরা দিবা না? কারেন্টই নাই, এরা এখন আইপিএস লাইন দিতে কোন আজকে দাঁড়াও ঝাড়তেছি। এই এটাই তোলা হয়েছে। আচ্ছা এখন লেখো বেগ বনাম সময় গ্রাফ লেখো। বেগ বনাম সময় গ্রাফ। আচ্ছা তো ওই আগের মতন সরণ বনাম সময়ের মতন লিখে নাও। 1 নাম্বার, এই সবাই লেখো, বেগ বনাম সময় গ্রাফের ঢাল ত্বরণ নির্দেশ করে। বেগ বনাম সময় গ্রাফের ঢাল ত্বরণ নির্দেশ করে। ত্বরণ ত্বরণ, বেগ বনাম সময় গ্রাফের ঢাল ত্বরণ নির্দেশ করে। লেখছো? তারপরে 2 নাম্বার লেখো, 2 নাম্বার লেখো যে ঢাল পজিটিভ হলে ত্বরণ পজিটিভ, ঢাল নেগেটিভ হলে ত্বরণ নেগেটিভ। একদম হুবহু আগের মতনই কিন্তু। দেখো একটা গ্রাফ ভালো করে বুঝলেই সবগুলা পরেরগুলা পারবা। ঢাল পজিটিভ হলে ত্বরণ পজিটিভ, এবার তো ত্বরণ ত্বরণ নির্দেশ করবে ঢাল। ঢাল পজিটিভ হলে ত্বরণ পজিটিভ, 2 নম্বরে লেখো, ঢাল পজিটিভ হলে ত্বরণ পজিটিভ, ঢাল নেগেটিভ হলে ত্বরণ নেগেটিভ। ভেঙে গেছে গলা। এই লেখছো এতটুকু? তারপরে তারপরে লেখো 3 নাম্বার পয়েন্ট লেখো, ঢাল, ওটাই 3 নম্বরে লেখছো তোমরা? আচ্ছা যারা একসাথে লেখছো ভালো, পরে আরেকটা লাইন করো, লেখো ঢাল শূন্য হলে ত্বরণ শূন্য। ঢাল শূন্য হয় না, সমান্তরাল। ঢাল শূন্য হলে ত্বরণ শূন্য হয়। লেখো, লেখা হয়েছে?
আচ্ছা, তো এখন চলো আমরা তাহলে এটা নিয়ে একটু আলোচনা করি। এটার অ্যানিমেশন যে গতকালকে যেটা দেখালাম না, প্রথম গ্রাফটা দেখছিলা, আজকে তার পরের গ্রাফটা এক্সপ্লেন করতে পারতাম, কারেন্টই তো নাই, ঠিকই করে নাই এখনো, কি অবস্থা। আচ্ছা যাই হোক, আমি বলি, আমার মনে হয় বললে বুঝবা তোমরা। দেখো আগে, না বুঝলে আমার অ্যানিমেশন নেক্সট দিন দেখাবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। না না, এখানে ওগুলো কোনো ব্যাপার স্যাপার নাই। তো এবার আমরা একটু প্রথমে 1 নম্বর গ্রাফ দাও, 1 নম্বর গ্রাফ লেখো। না, সহজ গুলো আগে একটু দেখাই। আমরা কিন্তু সম্মানের সময় অনেক অনেক অ্যাডভান্স ম্যাথের গ্রাফ কিন্তু দেখে আসছি, এগুলো আসেই না পরীক্ষায়। দাও আমরা তো এত ঢেউ খেলানো এগুলো আসবে না, তারপরেও শিখালাম, যদি কঠিন দেয় তাও যাতে তোমরা পারো। এবং আমরা যখন গ্রাফের এক গ্রাফ থেকে আরেক গ্রাফে শিফট করা শিখবো, তখনও ওগুলা কাজে লাগবে আসলে। তো দেখো ভাই, প্রথম গ্রাফটা বেগ বনাম সময় গ্রাফ। হ্যাঁ হ্যাঁ, বলবে যে এই নিচের কোন গ্রাফটা সমতলের গ্রাফ, বা কোন গ্রাফের ক্ষেত্রে এমসিকিউ আসতে পারে, রিটেনও আসতে পারে। এবং পরে আমরা গ্রাফ রিলেটেড ম্যাথও করবো, ওইখানেও দেখতে পাবা। আগে আমরা গ্রাফের বেসিক গুলা শিখতেছি আর কি। তাহলে বেগ বনাম সময় বলো। এই গ্রাফের ঢাল কি? হরিজন্টাল না? তাহলে ঢাল কি বলো? শূন্য। তাহলে ঢাল শূন্য মানে কি বলো তো ভাইয়া? ত্বরণ শূন্য। তাহলে ত্বরণ শূন্য মানে কি? গাড়িটা কিভাবে গতিশীল? সমাবেগে। তো কি বোঝা গেছে? আচ্ছা বলো তো, গাড়িটা কোন দিকে গতিশীল, পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে? কিভাবে বুঝলা? কারণ বেগের মানটা কি পজিটিভ। দেখো বেগের মান দেখো, এটা কি জিরো না? এই পয়েন্টে কি বেগের মান নেগেটিভ আসবে নাকি পজিটিভ আসবে? পজিটিভ। তার মানে কি আলটিমেটলি পজিটিভ দিকে গতিশীল। তাহলে শোনো, বেগ বনাম সময় গ্রাফে জাস্ট গ্রাফের রিডিং দেখেই তুমি বুঝতে পারবা যে বেগের মান পজিটিভ নাকি নেগেটিভ। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এই গাড়িটা পজিটিভ দিকে সমবেগে গতিশীল। ক্লিয়ার সবার? কারো কোনো ডাউট আছে? আচ্ছা, তাহলে 2 নম্বর গ্রাফে যাই চলো। এই গ্রাফের মিনিং বলো। প্রথম কথা আগে আমরা আসি, এখান থেকে ঢাল শূন্য না। এই গ্রাফের ঢাল কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। কেন? এই যে এইরকম হয়ে যেগুলো থাকে তারা কি পজিটিভ ঢাল, তার মানে এখানে ঢাল পজিটিভ। তাহলে ঢাল পজিটিভ, ঢাল পজিটিভ মানে কি বলতো? ত্বরণ ত্বরণ পজিটিভ। এর ক্ষেত্রে বেগের মান পজিটিভ নাকি নেগেটিভ? বেগের মান পজিটিভ। ত্বরণ আর বেগ সেম সাইন নাকি অপোজিট সাইন? স্পিড বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে। সমত্বরণে একটা বস্তুর গ্রাফ দেখতে হবে এরকম। মানে ধরো একটা বস্তু সমত্বরণে পজিটিভ দিকে যাচ্ছে, তার মানে কি তার বেগের মানও বাড়তেছে, তখন সেক্ষেত্রে গ্রাফটা দেখতে হবে এরকম। কি এটা বুঝছো? আর এক্ষেত্রে তো ত্বরণই শূন্য, তাহলে কি আর বেগের মান বাড়বে না? এটা তো সমবেগ। এই জন্য আর স্পিড বাড়বে নাকি কমবে এটা কিন্তু জিজ্ঞেস করে নাই, কারণ এটা তো একই স্পিডে গতিশীল থাকে। আর এক্ষেত্রে স্পিডের মানটা বাড়বে। এবার বলো দেখি 3 নাম্বার। নাও এই গ্রাফ তোমরা এসএসসি তে বহুত দেখছো, এবার দেখি এটা এক্সপ্লেইন করো। আচ্ছা, আমরা এখন আমাদের মতন করে বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে ঢালের মানটা কি পজিটিভ নাকি নেগেটিভ? ঢাল নেগেটিভ। ঢাল নেগেটিভ মানে কি বলো? ত্বরণ ত্বরণ কি নেগেটিভ। বেগের মান পজিটিভ নাকি নেগেটিভ? মান লাগামো। বেগের মান পজিটিভ, কারণ এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত সবগুলো কি বেগের মান পজিটিভ না? বেগের কোনো মানকে এর ভিতর নেগেটিভ আছে? তাহলে বেগ পজিটিভ, ত্বরণ নেগেটিভ। স্পিড বাড়বে নাকি কমবে? এই যে স্পিড কমতেছিল, এই জন্য তোমরা মন্দন পরে পরে অভ্যস্ত হয়েছে এই টাইপের গ্রাফ। বুঝছো নাকি আরেকবার বুঝে দিব? দেখো আরেকবার বলি, কি বললা কি? আচ্ছা, তাহলে প্রথম কথা আসো আগে ঢাল। বলো ঢাল নেগেটিভ নাকি পজিটিভ? ঢাল নেগেটিভ। তো বেগ বনাম সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ত্বরণ। তাহলে ঢাল নেগেটিভ মানে ত্বরণও নেগেটিভ। বেগের মান দেখো, এই গ্রাফে দেখো পুরোটাই আমি কি করছি? উপরে ড্র করছি, তার মানে কি বেগের মানটা পজিটিভ।
তাহলে ত্বরণ আর বেগ অপোজিট সাইন হলে স্পিড কি হয়? কমে। এই যে স্পিড কমতেছিল, তাই এই যে এই পয়েন্টে বেগের মান কত? 0। এই পয়েন্টে বেগের মান ধরো 5, তাহলে 0 থেকে 5 এর মধ্যে এই বস্তুটার বেগ কি করতেছে? কমতেছে না? হ্যাঁ কমুক, কিন্তু বেগের মানটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বেগের মান তো পজিটিভই। হ্যাঁ এই যে দেখো, এখানে দেখো এই পয়েন্টে বেগের মান কত? 5। ধরো 2 সেকেন্ডে বেগের মানটা কত? এখানে না, এই পয়েন্টে বেগের মান কত? ধরো 4। 3 সেকেন্ড, এই পয়েন্টে বেগের মান কত? ধরো 3। এখানে ধরো 3, এটা ধরো 4। 4 সেকেন্ডে বেগের মান কত? 2। এই 5 সেকেন্ডে বেগ হয়ে গেছে কত? 0। তাহলে 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে, হ্যাঁ একটু শেষ করে দেখো, 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে আমার বেগের মানটা কি কোথাও নেগেটিভ পাইছো তুমি? না, তার মানে বেগ ছিল পজিটিভ। তাহলে পজিটিভ বেগ মানে কি ভাই বলো তো? গাড়িটা পজিটিভ দিকে যাচ্ছে এবং স্পিডটা ধীরে ধীরে কমতেছে। হ্যাঁ এবার বলো। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাও দেখাবো, ওটাও দেখাবো, ধীরে ধীরে আসতেছে। দেখো 1 2 3 4 নাম্বারটা দেখাই, দেখো তুলছো এগুলা এবং 5 দিয়ে লিখছো কোন গাড়িটা কিভাবে যাচ্ছে, স্পিড বাড়তেছে না কমতেছে লেখা হয়েছে। আচ্ছা চলো এবার দেখি আমরা পরেরটাতে যাই। হ্যাঁ হ্যাঁ ভাই দেখাবো দেখাবো, দেখো সবগুলোই দেখাবো, টেনশন মাতলো। তোমাদের স্মরণ বানানোর সময় এত কঠিন গ্রাফ দেখাইছে, বেগেরটাতে দেখাবো না? দেখাবো তো। দেখো যেগুলা রুলস বলছে ওগুলো ফলো করবা, সবই হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরটাতে যাই। আসলে আসলে না, মজা পাচ্ছি। ভালো, স্টুডেন্টের মধ্যে ইন্টারেস্ট গ্রো করাটাই তো টিচারের কাজ, তাই না? আচ্ছা এবার দেখো একে একে যাই, 4-এ যাই, চলো। নাও তোমাদের তোমাদের প্রশ্ন আগে অ্যান্সার দেই, এরকম তাই তো? এরকম। তাহলে এখন দেখো আমি এটা এ, এটা বি, এটা সি পয়েন্ট দিলাম, জাস্ট পার্ট বাই পার্ট বোঝার সুবিধার্থে। ভাই আগে বলো এবি পোর্শনটুকু জন্য বলো, এবি পোর্শনটুকু হুবহু আগের মতো। এবি পোর্শনে আমাদের ঢাল কি বলো? ঢাল এখনো পজিটিভ নেগেটিভ? ঢাল নেগেটিভ। তাহলে ত্বরণ কি বলো? তোমাদের সুবিধার্থে লিখে দেই বাবা, দাঁড়াও। এরা মানে পজিটিভ ঢাল আর এরা মানে কি নেগেটিভ ঢাল। তাহলে দেখো তো এটার সাথে এটা ম্যাচ করলো না? তাহলে ত্বরণ নেগেটিভ। এখন বলো বেগের মান এখান থেকে এই পর্যন্ত পজিটিভ নাকি নেগেটিভ? স্পিড বাড়বে নাকি কমবে? কমবে। তার মানে এখান থেকে ধরো, এখান থেকে এটা 5 সেকেন্ড দিলাম, তাহলে প্রথম 5 সেকেন্ডে গাড়িটার স্পিড কি হয়েছে? কমছে। কোন দিকে কমছে? পজিটিভ দিক বরাবর কমছে। তার মানে আমি এইদিকে যাচ্ছি, আমার স্পিড আস্তে 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 কমে গেছে। কি বুঝতে পারছো? 0 থেকে 5 পর্যন্ত। এই এটা কি বুঝছো? 0 থেকে 5। আচ্ছা এরপরে আসো বি থেকে সি, বলো বি থেকে সি পোর্শনটুকুর জন্য ঢাল কি? এই নেগেটিভ না? হ্যাঁ, তাহলে বিসি পোর্শনটুকুর জন্য ঢাল কি বলো? নেগেটিভ। এখন বলো বেগের মান কি ভাই বলো তো? আচ্ছা ঢাল নেগেটিভ মানে কি? ত্বরণ নেগেটিভ। আর বেগ কি বলো? বি থেকে সি বেগের মান কি নেগেটিভ আসতেছে না? বুঝছো? তাহলে বেগের মানও নেগেটিভ, তাহলে স্পিড কি হবে? স্পিড বাড়বে, নেগেটিভ দিকে বাড়বে। তার মানে কি হয়েছে দেখো, আমি আমারটা দেখাই। আমার এই দিকটা পজিটিভ, সবাই দিকে তাকাও, পরে তোলো। এই দিকটা হচ্ছে আমার পজিটিভ, তার মানে এইভাবে যাচ্ছে 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 আমার স্পিড কমে গেছে। এবার আমি নেগেটিভ দিকে আমার ধীরে ধীরে স্পিড বাড়তেছে। তার মানে এটার গ্রাফ হচ্ছে এটা। বাস্তব কোনটা দিব? আমি তো বাস্তব, আমারটাই তো রিয়েল লাইফ এক্সাম্পল। আমি যেরকম ভাবে এক্সাম্পল দিলাম আমার এই গোস্তের গ্রাফ হবে এরকম। আচ্ছা ঠিক আছে, সবই শিখাবো, সমস্যা নেই। আচ্ছা ওটাও দেখাবো, সমস্যা নেই। আগে বেসিক গুলা দেখো। এটা কি বুঝছো? হ্যাঁ পুরোটাতেই ত্বরণ। এই যে দেখো ত্বরণ নেগেটিভ, পুরোটাতেই ভাই মন্দন বলে আসলে এক্সিস্টেন্স না। এগুলো তোমরা মন্দন কেন শিখছো জানো? কারণ তোমরা নেগেটিভ বেগ কি এটা বুঝতে না আগে। তোমাদের সব বেগ ছিল কি পজিটিভ, ওই জন্য ত্বরণ মানে কি নেগেটিভ। আর পজিটিভ বেগ আর নেগেটিভ ত্বরণ অপোজিট সাইড নাকি সেম সাইন, স্পিড কি হবে? কমবে। এই জন্য তোমরা এটাকে মন্দন পরে পরে চলে আসছো। বাট এখন তো বেগ নেগেটিভ কি এটাও তো তোমরা বুঝো। তাহলে এখন নেগেটিভ ত্বরণ মানে যে বেগ সবসময় কমে এমন না। যদি নেগেটিভ ত্বরণও হয় আগে দেখতে হবে বেগ কি নেগেটিভ কিনা। যদি বেগ নেগেটিভ হয় তাহলে কি হবে? তাহলে স্পিড আবার বাড়বে। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে মন্দনা সত্ত্বেও স্পিড বাড়তে পারে। তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল তো যেটা বি থেকে সি পোর্শনটুকুর জন্য। কি বোঝাতে পারছি নাকি পারি নাই বলো তো? এবং দেখো তো ভাই বি থেকে সি তে যে বেগ বাড়তেছে এটা কি তোমরা বুঝতেছো? বি তে বেগ কত? 0, আর সি তে বেগ কত? তাহলে -5। আবার যখন মাইনাস মনে 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 করেন যে হ্যাঁ বেগের মান কমে গেছে, এই মাইনাসটা কি বোঝাচ্ছে? দিক বোঝাচ্ছে। বাট মানটা কিন্তু 5, তার মানে কি নেগেটিভ দিকে গাড়িটার স্পিড আগের চেয়ে বেশি। তার মানে নেগেটিভ ত্বরণ আমার বেগকে কি করতে পারে? বাড়াতে পারে।
সো এই জিনিসগুলো মাথায় একটু ভালো মতো নোট ডাউন করে রাখবা। সবাই বুঝছো? আচ্ছা এরপরেরটাতে আমরা যাই, চলো। হ্যাঁ তোলো তোলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমছে আবার বিসিতে বাড়তেছে, হ্যাঁ এভাবে বলতে হবে। আচ্ছা ফিল করা যাচ্ছে? মানে প্রজেক্টর থাকলে আমি এগুলা অ্যানিমেশনও দেখাতাম, কিন্তু আসলে কারেন্ট চলে গেছে। আচ্ছা এর 5 নাম্বার গ্রাফ চলো চলো। কিন্তু আমরা যা শিখার গতকালকে কিন্তু বেসিকটা শিখছি, যারা ক্লাস করে নাই গতকালকে অবশ্যই রেকর্ড দেখবা, গতকালকে রেকর্ড, না হলে আজকে লেকচার আরো কিছুই বুঝবা না। এবার তোমরা বলবা, আমি কোনো কিচ্ছু বলবো না। এই গ্রাফের এক্সপ্লেনেশন বলো। বেগ বনাম সময়, কিন্তু বলো কি হচ্ছে। আমি নাম দিই একটু, এ বি সি। আগে এ বি পোর্শনটুকুর জন্য বলো। এ বি পোর্শনটুকুর জন্য বেগ, বেগ কি পজিটিভ, বেগ হচ্ছে পজিটিভ। কিভাবে বুঝলাম বেগ পজিটিভ? উপরে, গ্রাফের উপরে, গুড। এবার আসো ত্বরণের ব্যাপারটা। ত্বরণ কি স্পিড বাড়বে নাকি কমবে? কমবে। তার মানে অ্যাকচুয়ালি প্রথম প্রথম 5 সেকেন্ডে গাড়িটার স্পিড কি হয়ে গেছে? কমছে। কোন দিকে কমছে? পজিটিভ দিকে কমছে। আচ্ছা এবার পরের 5 সেকেন্ডের জন্য বলো, এই যে এই পয়েন্ট পর্যন্ত, তার মানে এটা 10 সেকেন্ড। বলো বিসি পোর্শনটুকুর জন্য কি হবে? প্রথমে আগে চলো, বেগ পজিটিভ, ঢাল, ঢাল কি পজিটিভ। স্পিড বাড়বে নাকি কমবে? বাড়বে। তার মানে এটার রিয়েল লাইফ एग्जांपल দেখো, আমার দিকে তাকাও। এই দিকটা হচ্ছে পজিটিভ, দেখো খেয়াল করো ভাই, এ বি বি সি পুরো পোর্শনটুকুতে কিন্তু বেগ পজিটিভ। তার মানে কি এই গাড়িটা পুরোটাই পজিটিভ দিকে গেছে, কিন্তু প্রথম অর্ধেক গেছে কি স্পিড কমে কমে, পরে স্পিডে গেছে কি বেগ বেড়ে বেড়ে, এরকম। কারণ আমি যাচ্ছি, দেখো আমার স্পিড কমলো কমলো কমলো, হুট করে আমার যে কি মনে হলো, আমি আবার জোরে যাওয়া শুরু করে দিচ্ছি। হ্যাঁ গুগল দাওয়াত দিছে। মানে এরকমই আছে, দেখো সামনে কুকুর, আমি ভাবতেছি যাবো কি যাবো না, বেগ কমালাম, যে কুকুরের কাছে আছে ধাবার দিচ্ছে, দৌড়ে শুরু করে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝছো? তাহলে ওটার গ্রাফ হবে এরকম। হ্যাঁ বেগের মানের উপর ডিপেন্ড করবে, মানটা নেগেটিভ। হ্যাঁ এই বোঝা যাচ্ছে? ক্লিয়ার, একদম 100% ক্লিয়ার। গুড গুড গুড। যাক এসএসসি তে গ্রাফ গুলো মনে হয় তোমাদের প্যারা দিত, এখনো কি প্যারা দিচ্ছে? বোঝা যাচ্ছে? পড়া শুরু করতে হবে, নাহলে মেল লাগাবো। ও আচ্ছা আচ্ছা, পড়া শুরু করো তাড়াতাড়ি, আগের দিনটাও দেখবা। আচ্ছা আমরা সবই সরলরেখিক বরাবর সবকিছু দেখলাম, আর একটা গ্রাফ আজকে এক্সপ্লেন করি, নেক্সট দিন আমরা বক্ররেখার গুলোও দেখবো। তুলো তুলো তুলো। 10 সেকেন্ড। থাক আগে তুলো না, ফ্যানটা না থাকাতে আজকে আমার মাথা গরম। হয়েছে? চলো চলো আরেকটা তাড়াতাড়ি করি আমরা, এটাও তোমরা এক্সপ্লেন করবা। দুইটা গ্রাফ এক্সপ্লেন করবা। আচ্ছা এটা কয় নাম্বার হবে গ্রাফ দেখো তো? 6 6। হ্যাঁ এরকম নাও, একটা টিক চিহ্ন আর একটা পিরামিড, ব্যাখ্যা করো। হ্যাঁ আমি বিন্দু বিন্দু বলে দিচ্ছি, শোনো যে এরকম পার্ট বাই পার্ট দেখলে এরকম ভাগ ভাগ করে নেবা, নিজ দায়িত্ব ভাগ করবা, বুঝছো? তো চলো আমরা 6 নাম্বার দিয়ে স্টার্ট করি তাহলে। দেখো ইভেন আমি কিন্তু কোনো মান দেইনি, তারপরেও তোমরা গ্রাফ দেখে কত সুন্দর ব্যাখ্যা করতে পারতেছো, বুঝতে পারছো ব্যাপারটা? 6 নাম্বারের প্রথমে আগে বলো এ বি প্রশ্নটুকুর জন্য ঢাল কি? শোনো গ্রাফ দেখার প্রথম প্রথম কাজটাই তোমার হবে ঢাল নির্ণয় করা, ঢাল পজিটিভ নাকি নেগেটিভ এটা আইডেন্টিফাই করা। তাহলে এবি পোর্শনটুকুর জন্য ঢাল কি? পজিটিভ। ঢাল পজিটিভ মানে কি? এই এটা এটা বেগ বনাম সময়। হ্যাঁ তাহলে ত্বরণ বেগের মান কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। স্পিড বাড়বে নাকি কমবে? বাড়বে। তাহলে এ থেকে বি তে পজিটিভ দিকে আমার স্পিড ধীরে ধীরে কি হচ্ছে বলো তো? বাড়তেছে।
ত্বরণ পজিটিভ, তারপরে বেগ পজিটিভ। এই ক্ষেত্রে তো বেগের উপরই ডিপেন্ড। হ্যাঁ, এই যে জিরো থেকে উপরের দিকে গ্রাফ। এবার আসো বিসি পোষণটুকুর জন্য বলো। বিসিতে কি হচ্ছে? বিসিতে ঢাল নেগেটিভ। ঢাল নেগেটিভ মানে কি বলো? ত্বরণ। বেগের মান কি? তাহলে আমার স্পিড বাড়বে নাকি কমবে? কমবে। তাহলে আমি পজিটিভ দিকে যাচ্ছি কিন্তু আমার স্পিড কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে এই ক্ষেত্রে ঠিক আগেরটার উল্টা হলো না বলো তো? আগেরটাতে কি ছিল? প্রথম আমার স্পিড কমতেছিল, পরে বাড়ছিল। আর এখানে কি হয়েছে? প্রথমে আমি স্পিড বাড়াইছি, পরে আবার স্পিড কমে গেছে। হ্যাঁ, দিক একই। মানে ধরো তুমি তোমার বাড়ির দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছ, যাওয়ার সময় রাস্তার মাঝখানে হাঁপায় গেছো, প্রথম দিকে খুব জোরে জোরে দৌড়াইছো, তারপরে হাঁপায় গেছে, তারপরে আবার কি করছো? বেগ ধীরে ধীরে কমায় ফেলছো। এরকম একটা এক্সাম্পল। হ্যাঁ, এরপরটাতে আমরা যাই। এখানে কি হবে ভাই বলো তো? 7 নাম্বারটা। প্রথমে আগে এবি প্রসঙ্গের জন্য আসি। বলো এবি প্রসঙ্গতে কি হচ্ছে? ঢাল। ঢাল নেগেটিভ। তার মানে কি বলো? ত্বরণ কি? বেগ বলো। তাহলে আমার নেগেটিভ দিকে স্পিড বাড়বে। এবার আসো বি থেকে সির জন্য। হ্যাঁ, তাহলে বিসি প্রসঙ্গের জন্য যদি আমি আসি, তাহলে বি থেকে সি। বি থেকে সি তে আমার ঢাল কি নেগেটিভ নাকি পজিটিভ? ঢাল হচ্ছে পজিটিভ। গুড, এই তো সুন্দর। তোমরা ঢাল নিয়ে এখন এক্সপার্ট হয়ে গেছো। হাতের লেখা তো সুন্দর কিভাবে হচ্ছে। আচ্ছা, আর ত্বরণ? ত্বরণ কি? ঢাল পজিটিভ মানে কি ত্বরণ পজিটিভ। আর বেগের মান কি ভাই বলো তো? নেগেটিভ। তার মানে কি আমার স্পিড কমতেছে। তাহলে দেখো তো যে বি থেকে সি তে আমার স্পিড কমতেছে, তাই তো হচ্ছে। বি তে বেগের মান দেখো আর সি তে বেগের মান দেখো। যত বি থেকে সি দিকে যাচ্ছি আমার বেগের মান তত কমতেছে। বুঝা গেছে ব্যাপারটা? এরপর আসো ভাই সি থেকে ডির জন্য আসো। সি থেকে ডিতেও ঢাল কিন্তু কি পজিটিভ। তার মানে কি ত্বরণ পজিটিভ, বেগও পজিটিভ, স্পিড বাড়বে। এই যে সি তে বেগ কত? 0। ডি তে বেগ কত? ধরো 5, বেগ বেড়ে গেছে। কি সবাই বুঝছো নাকি বোঝা নাই বলো তো? দেখো কত কমপ্লেক্স গ্রাফ, আমরা কত ইজিলি ব্যাখ্যা করতে পারলাম। কারো যদি সিঙ্গেল কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। এনি কোশ্চেন? হ্যাঁ, পরীক্ষা বুধবারে দিতে চাচ্ছে সবাই, বুধবারে দাও না। ওই বুধবার ইয়ার উপরে। আজকে তো বুধবার রে, আজকে কেমনে হবে? নেক্সট বুধবারে তাপ গতিবিদ্যা ফুল সিকিউ এমসিকিউ। আমি যাতে কোনো স্টুডেন্টকে মিস না দেখি। না না, পরীক্ষা নিয়ে ওই যে ইয়া দিব, সলভ দিব, ওই দিনই সলভ দিব। এই গ্রাফ কি বুঝছো? এখন আমি একটা এক্সাম্পল দেই গ্রাফ, তোমরা একটা দেই, বাসায় চিন্তা করো। এই করো, পারবা? ছোটই দেব, ছোটই দেব। না, এখানে এখানে। আরে 10 সেকেন্ড লাগবে। এই গ্রাফ এক্সপ্লেন করবা, যাও। তাই এখন লাগবে না, বাসায় করবা। প্রত্যেকটা পার্টের অংশগুলো লিখে নিয়ে আসবা। আমি যেভাবে সেভাবে করলাম। ঢাল, বেগ, ত্বরণ। এই শোনো শোনো, দুইটা জিনিস। এই একই গ্রাফ বেগ বনাম সময়, ত্বরণ বনাম সময়, দুটা গ্রাফ ব্যাখ্যা করবা। এই একই গ্রাফ একবার বেগ বনাম সময়, আরেকবার কি বলো? ত্বরণ বনাম সময়। সেম গ্রাফ, দুটার ক্ষেত্রে দুই রকম ব্যাখ্যা নিয়ে আসবা। চেক করব। এই গ্রাফের শেপ সেম। একটা এই গ্রাফে যেরকম বেগ বনাম সময় দেখতেছো, ত্বরণ বনাম সময়।